হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পড়াশোনা.com ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি পুলিশ পরীক্ষা, কলকাতা পুলিশ পরীক্ষা, ডাব্লিউবিপি এসআই এবং অন্যান্য চাকরি পরীক্ষার জন্য জিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে। এই প্রশ্ন উত্তরগুলি প্রত্যেকটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, ভারতের সদর দপ্তর রয়েছে এমন একটি গুরুত্বপূর্ণ আন্তঃসরকারি চুক্তিভিত্তিক সংস্থার নাম কি? এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, আইএসএ। এ প্রসঙ্গে আমরা এখন জেনে নেব আইএসএ এর হচ্ছে ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। এবং এই আইএসএ এর হচ্ছে হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? গুরুগ্রাম, হরিয়ানাতে অবস্থিত। অনেকবার প্রশ্নটি এসেছিল পরীক্ষায়। নেক্সট হচ্ছে ন্যাটো। ন্যাটোর ফুল ফর্ম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তাহলে ন্যাটোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ব্রাসেলস, বেলজিয়ামে অবস্থিত। নেক্সট হচ্ছে ওইসিডি এর ফুল ফর্ম কি? অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? প্যারিস, ফ্রান্সে অবস্থিত। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব যে আকাশগঙ্গার নিকটতম সর্পিল ছায়াপথ কোনটি? আকাশগঙ্গার নিকটতম সর্পিল ছায়াপথের নাম কি? এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। এটি হচ্ছে আকাশগঙ্গার নিকটতম সর্পিল ছায়াপথ। এ প্রসঙ্গে আমরা জেনে নেব যে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি হলো আকাশগঙ্গার সবচেয়ে নিকটতম এবং বৃহত্তম সর্পিল ছায়াপথ। এ প্রসঙ্গে আমরা এখন সৌরজগৎ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জেনে নেব। এক নাম্বার কি আছে? সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? সৌরজগতের বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি। 2 নাম্বার আছে সূর্যের সবথেকে কাছের গ্রহ কোনটি? বুধ হচ্ছে সূর্যের সবথেকে কাছের গ্রহ। 3 নাম্বার প্রশ্ন, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? এর সঠিক উত্তর হবে মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। 4 নাম্বার প্রশ্ন, কোন গ্রহে দিন সবথেকে বড় হয়? শুক্র গ্রহের দিন সবথেকে বড় হয়। 5 নাম্বার প্রশ্ন, পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। 6 নাম্বার প্রশ্ন, সৌরজগতের সবথেকে ছোট গ্রহের নাম কি? বুধ হচ্ছে সৌরজগতের সবথেকে ছোট গ্রহ। তো নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব যে দৃশ্যমান আলোক বর্ণালীর দুই প্রান্তে থাকা দুটি রং কি কি? দৃশ্যমান আলোক বর্ণালীর দুই প্রান্তে থাকা দুটি রং কী কী? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বেগুনি এবং লাল। এক প্রান্তে কী থাকে? বেগুনি থাকে, আর এক প্রান্তে কী থাকে? লাল রং থাকে। এ প্রসঙ্গে আমরা আলো অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জেনে নেব। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, আলো একটি কী ধরনের তরঙ্গ? অনেকবার পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। আলো একটি হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে আলো একটি কী ধরনের তরঙ্গ? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। 2 নাম্বার প্রশ্ন, আলোর গতি কত? আলোর গতি প্রায় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। খুবই ইম্পর্টেন্ট যে আলো কোন মাধ্যমে সবচেয়ে দ্রুত চলতে পারে? তাহলে সঠিক উত্তর হবে শূন্য মাধ্যমে দ্রুত চলতে পারে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব, অশোকের শিলালিপি কোন লিপিতে লেখা হয়েছে? অশোকের শিলালিপি কোন লিপিতে লেখা হয়েছে? এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ব্রাহ্মী লিপিতে লেখা হয়েছে। নেক্সট এবার জেনে নেব সম্রাট অশোক অধিকাংশ লিপি ব্রাহ্মী লিপিতে লিখেছিলেন। 1837 সালে জেমস প্রিন্সেস এই লিপিটি পাঠোদ্ধার করেন। তাহলে সম্রাট অশোকের অধিকাংশ লিপি হচ্ছে কিসে লেখা হয়েছিল? ব্রাহ্মী লিপিতে লেখা হয়েছিল, এবং 1837 সালে জেমস প্রিন্সেস এটি পাঠোদ্ধার করেন। এ প্রসঙ্গে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জেনে নেব মৌর্য যুগ থেকে। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন। এবং মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন? বৃহদ্রথ ছিলেন। কলিঙ্গ যুদ্ধ কোন মৌর্য সম্রাট শাসনকালে সংগঠিত হয়েছিল? সম্রাট অশোকের শাসনকালে সংগঠিত হয়েছিল কলিঙ্গ যুদ্ধ। নেক্সট 4 নাম্বার প্রশ্ন, মৌর্য আমলে গ্রিক দূত মেগাস্থিনিস কোন গ্রন্থ রচনা করেন? তাহলে মেগাস্থিনিস হচ্ছে ইন্ডিকা গ্রন্থটি রচনা করেন। 5 নাম্বার প্রশ্ন, মৌর্য আমলে রাজ্য পরিচালনার জন্য কোন গ্রন্থটি গুরুত্বপূর্ণ ছিল? অর্থশাস্ত্র। কৌটিল্যের যে অর্থশাস্ত্র গ্রন্থটি ছিল রাজ্য পরিচালনা করার জন্য সেটি গুরুত্বপূর্ণ ছিল। 6 নাম্বার প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? এর সঠিক উত্তর হবে পাটলিপুত্র। নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা আলোচনা করব, রাজ্যসভার প্রথম চেয়ারম্যান কে ছিলেন?
রাজ্যসভার প্রথম চেয়ারম্যান কে ছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ। তোমরা মনে রাখবে যে রাজ্যসভার চেয়ারম্যান হয় উপরাষ্ট্রপতি এবং ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ। আর ইনি প্রথম হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান। তিনি ছিলেন, এই যে এখানে নোট করে দেওয়া আছে, তিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন এবং সেই সূত্রে রাজ্যসভার প্রথম চেয়ারম্যান। এ প্রসঙ্গে আমরা এখন নেক্সট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। 1 নাম্বার, লোকসভার প্রথম চেয়ারম্যান কে ছিলেন বা স্পিকার কে ছিলেন? গণেশ বাসুদেব মাভলঙ্কার, যাকে আমরা সংক্ষেপে জিভি মাভলঙ্কার বলে থাকি। নেক্সট 2 নাম্বার প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট 3 নাম্বার প্রশ্ন, ভারতের সংবিধানের খসড়া কে রচনা করেছিলেন? এখানে সঠিক উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকর। 4 নাম্বার প্রশ্ন, ভারতীয় সংসদ কয়টি কক্ষে বিভক্ত? ভারতীয় সংসদ হচ্ছে 3টি কক্ষে বিভক্ত। কি কি? রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভা। 5 নাম্বার প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির অভিশংসনের কথা বলা হয়েছে? অর্থাৎ রাষ্ট্রপতির যে ইমপিচমেন্টের কথা বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদ বা আর্টিকেলে? 61 নং আর্টিকেলে। ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয়? 26শে জানুয়ারি 1950 সালে। এ প্রসঙ্গে তোমরা মনে রাখবে ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? 26শে নভেম্বর 1949 সালে এবং কার্যকরী হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটি, তোমরা অবশ্যই এগুলি খাতায় নোট ডাউন করে নেবে। আর তোমরা যারা আমাদের যে সাজেশন নোট আছে, সাজেশন নোটটি নিতে চাইলে নিতে পারো। খুব সুন্দর আকারে আমাদের সাজেশন নোটটি তৈরি করা হয়েছে, তোমাদের আপকামিং সমস্ত রকম পুলিশ পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে।